আজ চলে এসেছি অম্বুবাচীর ভিডিও নিয়ে। আর কিছুক্ষণের পর অম্বুবাচী শুরু হবে। এখন হচ্ছে আজকে 22শে জুলাই সোমবার। এখন বিকাল 5:30 বাজে, এরকম সময় আমি ঠাকুর ঘরে ঢুকেছি। এবার আমি মাকে এখানে যে নতুন বেনারসি শাড়ি পরানো আছে সেটা, তারপর ওড়না দেওয়া আছে, এগুলো সমস্ত মায়ের বস্ত্র পরিবর্তন করে নেব। কারণ আজকে রাত্রিবেলা 9:10 থেকে অম্বুবাচী শুরু হচ্ছে এবং আগামী শুক্রবার অর্থাৎ 26শে জুন সকাল 9:33-এ মায়ের অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে। তো অম্বুবাচী চলাকালীন আমি মা সন্তোষীকে লাল পা সাদা শাড়ি দিয়ে ঢেকে রেখে দিই। মাকে এই 4 দিন স্পর্শ আমি করি না এবং মায়ের ডাইরেক্ট গায়ে আমি পুষ্প দিই না। ঘটে মায়ের পুজো করি এবং ঘটে পুজো করার সময় সব কিছুই নিবেদন করি, শুধুমাত্র সিঁদুরটা বাদ দিয়ে। তো এখানে দেখো যে শাড়িটা মা বছরের পর বছর পরছে অম্বুবাচীর সময়, এই শাড়িটা হচ্ছে মা সেই 2008-এ অম্বুবাচী নিবৃত্তির পর মাকে এই শাড়িটা পরিয়েছিলাম, কিন্তু তারপর থেকে এই শাড়িটা মা প্রত্যেক অম্বুবাচীর সময় এই শাড়িটাই মাকে পরিয়ে দিই। কারণ শাড়িটা ভীষণ হালকা, ভীষণ নরম এবং মনে হয় এই সময় যেন মায়ের খুব এই শাড়িটা পরে শান্তি হবে, মায়ের তৃপ্তি হবে। তো এখানে মা কামাখ্যা, যেখান থেকে এই অম্বুবাচীর সমস্ত কিছু শুরু, সেই মা কামাখ্যাকেও আমি এখানে মা সন্তোষীর সাথে একই সাথে রেখেছি। আর রেখেছি মা সন্তোষীর চলন্তি বিগ্রহ, যে বিগ্রহ প্রত্যেক শুক্রবার আমি শুক্রবারে পুজো করার সময় স্নান করাই। কারণ এখানে অম্বুবাচী নিবৃত্তির পর মাকে স্নান করাতে হবে। তো মায়ের এই মাটির মূর্তিতে তো স্নান করানো সম্ভব নয়। মায়ের উদ্দেশ্যে এখানে ঘটে স্নানের জল দেব এবং হালকা করে গঙ্গা জল মায়ের গায়ে ছিটিয়ে দেবো। তার সাথে মায়ের যে আরও 3টে মূর্তি আমার কাছে আছে, 2টো পিতলের আর 1টি পাথরের, সেগুলো মায়ের কাছে বসিয়ে নিয়েছি। আর যে ছবিতে মায়ের আমার আদি পুজো করা শুরু, সেই ছবিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মায়ের এই বিছানার মানে সিংহাসনের চাদরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার মাকে ওখানে বসিয়ে রেখেছি। কারণ মায়ের ছবিতে আমি ঢাকা দেবো না, শুধুমাত্র মায়ের মূর্তিতেই আমি চাপা দেবো। আর তার সাথে এখানে চাপা দেবো হচ্ছে মা দুর্গাকে। তো এখানে সমস্ত দেবদেবীদের আমি একটু মায়ের আসন থেকে একটুখানি তফাতে রেখেছি, মায়ের মানে টাচ করে রাখিনি। আর নারায়ণকে আমি ওখান থেকে মায়ের বেদি থেকে সরিয়ে এদিকে বেদিতে করে দিয়েছি। শাঁখ মানে পানি শঙ্খকে আমি এদিকে বেদিতে করে দিয়েছি। আর এখানে হচ্ছে মা দুর্গার দশভুজা, অষ্টভুজা ব্যাঘ্রবাহিনী, অষ্টভুজা সিংহবাহিনী যে মূর্তি আছে, সেখানেও মায়ের আমি গায়ে যে বেনারসির ঘাগরা পরানো ছিল সেটা খুলে নিয়ে মাকে এখানে আমি এইভাবে বসিয়ে রেখেছি এবং এখানে আমি চাপা দিয়ে দেবো মাকে। মানে এখন মায়ের গায়ে যে বস্ত্রটা রয়েছে সেটা মায়ের গায়ে অঙ্কিত বস্ত্র। এরপর অম্বুবাচী নিবৃত্তির পর মা দুর্গাকেও স্নান করিয়ে মাকে নতুন বস্ত্র পরানো হবে। আর এখানে মা সন্তোষীকে দেখো তোমরা, খুব সুন্দর লাগছে। তো মাকে আমি এবার চাপা দিয়ে দেবো, শুধু মায়ের 4টে হাত আমি বাইরে রেখে দেবো। তো ঠিক যখন রাত্রি 9:10 বাজবে তখন একবার আমি শাঁখটা বাজিয়ে দেবো, একটু ঘণ্টাটা বাজিয়ে দেবো, কারণ অম্বুবাচী তখন প্রবৃত্তি হবে। তো এখানে দেখো মাকে আমি চাপা দিয়ে রেখেছি। বছরের পর বছর এই শাড়িটা দিয়ে আমি মাকে চাপা দিয়ে রাখি। তো মাকে দেখা যাচ্ছে হালকা করে অবশ্যই। তো এটা হচ্ছে মায়ের বিশ্রামের সময়, কখনোই মায়ের পুজো বন্ধের সময় নয়। নিত্য মায়ের যেমন পুজো 3 বেলা হয় সেরকমই হবে, শুধু মায়ের উদ্দেশ্যে সিঁদুরটা নিবেদন করা হবে না। আর অম্বুবাচী নিবৃত্তির পর মাকে আবার স্নান করিয়ে নতুন শাড়ি পরানো হবে, আলতা সিঁদুর সব কিছু ছোঁয়ানো হবে। আর এর মধ্যে আবার পরশুদিন পড়ে যাচ্ছে দশহরা। তো দশহরার পুজোও আমাকে করতে হবে। তো সেই দশহরার পুজোর ভিডিও আমি আলাদা করে আপলোড করে দেবো। তো অম্বুবাচী নিয়ে মানুষের মনের মধ্যে অনেক রকমের ভিন্ন ধারণা থাকে, তো আমি একটু সমস্ত ধারণার বাইরেই যাই। তো আমার যেখান থেকে মা সন্তোষীকে আমি পুজো করা শুরু করেছি, সেখানে আমি মাকে দেখতাম প্রত্যেক অম্বুবাচীর সময় মাকে এরকম বস্ত্র দিয়ে চাপা দিয়ে রাখতে। তো আমিও সেই নিয়মই ফলো করি, তবে মায়ের পুজো বন্ধ হয় না। আর এখানে মা দুর্গার 3 মূর্তিকেও আমি সুন্দর করে লাল বস্ত্র দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এখানেও যাতে মায়ের সাথে অন্য কোনো দেবদেবী সেরকম টাচ না হয় সেরকম করেই রেখেছি। যা নিয়ম মানার যতটা চেষ্টা করার করেছি এবং এই প্রত্যেকটা দিনই আমি চেষ্টা করব মাকে আম, দুধ, জাম, আমন্ড এই ধরনের উৎকৃষ্ট ফল এবং উৎকৃষ্ট সমস্ত খাবার দিয়ে পুজো করার। প্রত্যেক দিন দুধ অবশ্যই মাকে দেওয়া হবে, কারণ এই সময় মাকে দুধ দিতে হয়। আর এখানে দেখো মা জগৎগৌরী, মা জগৎগৌরীর পুজো আসছে, পরশু দিনই দশহরার মায়ের পুজো আছে। তো এইভাবেই করলাম অম্বুবাচীর ভিডিও। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। জয় মা।